দ্রাক্ষানি পর্ব 1। কৌশিকী অমাবস্যা শুরু হতে আর বেশি দেরি নেই। দেবীর পুজো কিছুক্ষণ পরেই আরম্ভ হবে। প্রস্তুতি তুঙ্গে। দ্রাক্ষরাজ ইন্দ্রাশিস লাল রঙের কৌপিন বস্ত্রে আজ প্রস্তুত হয়েছেন পুজোর জন্য। বেলে পাথরের তৈরি এই মন্দিরে বিরাজিতা দেবী দ্রাক্ষানি। তিনি চতুর্ভুজা, পিনোন্নত পয় ধরা সূক্ষ্ম কটি বিবিধ অস্ত্রে সজ্জিতা। অষ্টধাতু নির্মিত এই দেবী মূর্তি যে কত প্রাচীন সেটা এই সাম্রাজ্যের কেউই জানে না। দেবীর নিত্য পুজো হয় পাঁঠার ভোগ দিয়ে, আর বাৎসরিক পুজো হয় শক্তি পুজো শ্রেষ্ঠ বলি নরবলি দিয়ে। আজ কৌশিকী অমাবস্যায় ৩৬৫টি পাঁঠা ও একটি নারীর রক্তে রঞ্জিত হবে এই মন্দির চত্বর। আর সেই নারী কোনো যে সে নারী নয়, সে এই দ্রাক্ষ সাম্রাজ্যের রাজমহিষী। তন্ত্রচার করে আজকে সারাটা রাত পুজো হবে, আর মাহেন্দ্র যোগে দেবীকে অর্পণ করা হবে রাজমহিষী। দেবী দ্রাক্ষানির পুজো উপলক্ষে গোটা রাজ্য 7 দিন ব্যাপী উৎসব পালন করবে। সকলের ঘরে ঘরে রন্ধনশালা এখন বন্ধ থাকবে। দুবেলা পাত পড়বে এই রাজবাড়িতে। 7 দিনের দিন দেবীর অষ্টমঙ্গলার দিন আবার নতুন রাজমহিষী আসবেন এই সাম্রাজ্যে। রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস সেদিন বিবাহ করবেন কোনো অক্ষত জনিসুলগ্না নারীকে। 1 বছর সে ভোগ করবে এই বিপুল ধনসম্পদ, সুপুরুষ রাজার স্ত্রী হওয়ার সম্মান। তারপর তাকে সমর্পণ করা হবে দেবীর কাছে। সোনার তৈরি হাঁড়ি কাঠে শান দেওয়া ধারালো বগিতে তার মস্তক শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে। সেই খণ্ডিত মস্তক অর্পণ করা হবে যজ্ঞকুণ্ডে, আর বাকি শরীর ভাসিয়ে দেওয়া হবে লুড়নি ঝর্ণা দিয়ে। এবছর যাকে বাছা হয়েছে বিবাহের জন্য, সে এই রাজ্যের এক চাষির মেয়ে অষ্টাদশী উর্মি। উর্মির মা মুগ্ধা সারাটা দিন কেঁদে চলেছে, কারণ 1 বছর পর তার মেয়ের জীবনেও ঘনিয়ে আসবে অমাবস্যার কালো অন্ধকার। উর্মিকে এভাবে কিছুতেই মরতে দিতে পারে না মুগ্ধা। তার মেয়ে চাষি ঘরের মেয়ে হলেই বা সে সুলগ্না, সুন্দরী ও রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করা এক শ্রেষ্ঠ নারী। তাকে কিনা বলি চড়তে হবে দেবী দ্রাক্ষানির সামনে। দেবীকে মুগ্ধাও ভক্তি করে, তা বলে মায়ের কোল ফাঁকা করে এভাবে নররক্তে কেন রঞ্জিত করা দেবীকে? স্বামী উদ্ভবকে মুগ্ধা বলে, চলো না, মেয়েকে নিয়ে দেশ ছেড়ে পালাই। আজ পুজো নিয়ে সকলে ব্যস্ত থাকবে, আর আমরা এই সময়টা কাজে লাগিয়ে না হয় চলে যাব অনেক দূরে। উদ্ভব স্ত্রীর মুখটা চেপে ধরে, ফিসফিস করে বলে, চুপ চুপ চুপ, তো মরবি আর আমাকে নিয়েও মরবি। তো জানিস লাই, মু মাথা বেঁচে রাখছি রাজা সাহেবের কাছকে। দুয়ারের বাইরে সেনা মোতায়েন আছে আমাদের পাহাড়ার লগে। মুই মরবো সাথে তুইও। তার থেকে ভালো বিটি বিয়া দি রাজা সাহেবের সাথে। ও আর রাজরানী হওয়া লিখা আছে। ও রাজরানী তো হোকলা হয়। ও আর ভাগ্য যদি থাকে বাঁচার, ও বাঁচবে, আর মরণ যদি থাকে লিখা, তুই আর মুই আটকাতে লাড়বক। দেবী দ্রাক্ষানির প্রকোপ তো লাগবে। উর্মি নিজেও জানে আজ থেকে ঠিক 7 দিন পরে তার বিয়ে হবে রাজা ইন্দ্রাশিসের সাথে। রাজমহিষী হয়ে 1 বছর সুপুরুষ রাজার ঘরণী হয়ে বাঁচবে সে। তারপরে দেবী দ্রাক্ষানির জন্য বলি চড়তে হবে ওকে। উর্মির চোখের সামনে ভাসে মন্দিরে বিরাজিতা দেবী দ্রাক্ষানির মূর্তি। উর্মি যেন নিজের ঝুপড়ির ভিতরে বসেই মানস চক্ষে দেখতে পায় তার চারদিকে ছড়িয়ে থাকা রক্ত, আর নাকে ভেসে বেড়ায় রক্তের উৎকট গন্ধ।
প্রতি বছর রাজমহিষী বলি হওয়া দৃশ্য দেখার জন্য রাজ্যবাসীরা ভিড় করে। রাজমহিষীরা ভিজে কাপড়ে ঠিক পাঁঠার মতো কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে হাঁড়ি কাঠের সামনে। দুজন মহিলা প্রহরী তাকে চেপে ধরে রাখে যাতে কোনোভাবেই পালাতে না পারে। মহেন্দ্র যোগ শুরু হলে রাজমহিষীকে নিজের হাতে বলি দেন রাজা ইন্দ্রাশিস, আর এক নিঃশ্বাসে নিজের বলিপ্রাপ্ত মহিষীর কর্তন করা মুন্ডটি নিয়ে ছুটে যান দেবীর গর্ভগৃহে। যজ্ঞকুণ্ডে নিবেদন করেন হতভাগ্য নারীর মুন্ডটি। এদিকে রাজ্যবাসীদের মধ্যে পৈশাচিক উল্লাস শুরু হয় মহিষীর নিথর দেহটি নিয়ে। ওটি ঘাড়ে নিয়ে নাচ করতে থাকে উন্মত্ত পুরুষের দল। হতভাগী রাজমহিষীর শরীর থেকে চুইয়ে পড়া রক্ত মেখে উল্লাস করে তারা কি হাতেও মানুষ? হতভাগী রাজমহিষীর শরীর থেকে চুইয়ে পড়া রক্ত মেখে উল্লাস করে যারা, তারা কি হাতেও মানুষ? এটাই ভেবে পায় না উর্মি। এ নিয়ম বহুকালের, কে এই নিয়মের স্রষ্টা তা জানে না উর্মি। তবে অদ্ভুত ভাবে কিন্তু দ্রাক্ষা বংশ বিস্তার হয়েছে যুগের পর যুগ। ইন্দ্রাশিসের জন্মদাত্রী মাতা নাকি বিবাহের পরপরই গর্ভধারণ করেন ও তার বলির আগের মাসেই তিনি জন্ম দিয়ে যান ইন্দ্রাশিসকে। 1 বছর ঘর করেই রানীদের মরতে হয়, তাই খুব কম রানী সন্তান জন্ম দেন। অনেক সময় এমনটাও হয়েছে যে বলির সময় মহিষী গর্ভবতী ছিলেন। উর্মি চাষার মেয়ে, সে শাস্ত্র বোঝে না, এক কথায় নিরক্ষর। তবে সে এটা ভেবে পায় না দেবী তো মা, দেবী দ্রাক্ষানি তো মাতৃত্বের রূপক। তবে এক নারীর বলি গ্রহণ করে কি করে তুষ্ট হন তিনি? এক গর্ভবতী নারীর বলি কি আসলে দেওয়া যায়? রাজার মনে কি প্রেম আসে না? তার কি মনে হয় না এই রীতি ভুল? এই রীতি বন্ধ হওয়া উচিত নয় কি? উর্মির চোখ ভিজে যায় আজকের হতভাগী রাজমহিষীর কথা ভেবে। তাকে আজ একটা কুপ্রথার জন্য নির্মমভাবে হত্যা করবে, তাও আবার সেই হত্যাকারী স্বয়ং তার স্বামী রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস। গত বছর দেবীর পুজোর অষ্টমঙ্গলার দিন দূরের গান্ধার রাজ্য থেকে আনা হয়েছিল রাজকন্যা কেশীকে। তিনি সুন্দরী, রাজপরিবারের মেয়ে, তারপরেও তাকে আজ মরতে হবে। সেই মরণ দেখতে আবার গান্ধার থেকে তার পিতা ও ভাইরাও এসেছেন। উর্মি তো চাষার মেয়ে, তবুও তাকে বাছা হয়েছে এবছর, কারণ তার জন্ম রোহিণী নক্ষত্রে হয়েছে। উর্মির কপালের কাজটা মাঝে মাঝে কেমন যেন করে। এক এক সময় যেন ও স্পষ্ট অনুভব করে আর একটা চোখ যেন ওর কপালে ফুটে উঠেছে। খুব ভয় লাগে তখন। বাবা মা জানে ওর এই গোপন বিষয়টা, তাই ওকে সচরাচর বাড়ির বাইরেও যেতে দেয় না। কিন্তু এবার কি হবে? রাজমহলে তো প্রচুর মানুষ, সেখানে যখন তৃতীয় নয়ন প্রকট হয়ে উঠবে তখন কি করে লুকোবে উর্মি? কানে ভেসে আসছে ডমরু ঢাকের শব্দ, শঙ্খর নিনাদ। এতক্ষণ নিশ্চয়ই 365 পাঁঠার বলি সম্পন্ন হয়ে গেছে। এরপর পালা দেবী কেশীর। এরপর কি হতে চলেছে জানতে হলে শুনুন এই গল্পের পরবর্তী পর্ব। সম্পূর্ণ কাহিনী শুনতে হলে আমাদের ডার্ক বাংলা স্টোরিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন। লাইক শেয়ার করতে একদম ভুলবেন না।